পায়রা মোটামুটি 400-500 পিস পায়রা সবই শুনবো আপনার সাথে কিভাবে রেখে দিই। ওই পায়রাটা আমার পছন্দ, ওটাকে উড়িয়ে দেখান তো কিরকম রেজাল্ট আছে, আমি উড়িয়ে দেখাবো তারপর। এই একটা ব্রিডিং লফট আছে, এখানেও পায়রা যেখানে প্রয়োজন, যেখানে মানে দাদা পেয়েছে সেখানে দেখিয়ে দেন, তারপর আমি ছাড়ছি আপনার সঙ্গে, ছেড়েও দেখাচ্ছি। বাইরেও ছাড়বেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। না তাহলে পায়রা যদি নাই ওড়ালাম তাহলে পায়রা বুঝলাম। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। আজকে চলে এসেছি দমদমে এমন একটা কবুতর প্রেমী দাদার বাড়িতে এসেছি যার কাছে পায়রা প্রায় কত শোনা হয়েছে, তারও বেশি। যতটুকু ভিডিও করেছি মনে হয় এত পায়রা হয়তো দেখানো হয়নি কখনো। প্রায় 500 থেকে 600 পিস পায়রা আছে, আর সমস্ত ধরনের পায়রা, রেসার, ম্যাড্রাসি, গিরিবাজ, ফ্যান্সি, সব পায়রা। একটা পায়রার ফার্ম বলতে পারেন। আর সেখানে উপস্থিত আছি পায়রা যেগুলো দেখাতে এসেছি, পরপর 2-3টে পর্ব করব। রেসার থাকবে, গিরিবাজ থাকবে, ম্যাড্রাসি থাকবে, ফ্যান্সি থাকবে, সব তুলে ধরবো। আর আপনাদের মাঝে এত পায়রা আছে, আপনারা কালেকশন করতে পারেন। 2 থেকে 4টে থেকে 100 যত পিস পায়রা আপনার চাই কালেকশন করতে পারেন। এত পিস পায়রা কীভাবে পুষছে, কীভাবে এই পায়রার জার্নিতে আছে, বা এত পিস পায়রা কীভাবে ট্যাকেল করে রেখে দিয়েছে, নানা রকম ওয়েদার কিন্তু ফেস করতে হয়, সব কিন্তু তুলে ধরবো। যারা ভাবছেন পায়রা পুষবেন, 2-1টা পায়রা নিয়ে হাঁপাবেন, পায়রা নিয়ে সমস্যায় আছেন, এই দাদা একটা আইকনিক পার্সন, দেখে রাখুন। এমনও পায়রা প্রেমী আছে যাদের কাছে 400-500 পিস পায়রা কিছুই না। কথা বলবো আজকে সেই দাদার সাথে, পরপর 2-3টে পর্ব করবো। দাদাকে চিনে রাখবেন, নাম্বার দেওয়া থাকবে। কোনো রকম পায়রা প্রয়োজন থাকলে অবশ্যই কথা বলবেন। গিরিবাজ পায়রা, হাই ফ্লাইং থেকে মিড ফ্লাইং, ম্যাড্রাসি পায়রা, রেসার পায়রা, আমি আর বলবো না, বিরক্ত করবো না, সময় নষ্ট করবো না। পায়রাগুলো দেখুন, কথা বলে আসুন। আর যারা চ্যানেল নতুন থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে রাখবেন। আর যারা পায়রা নিয়ে এরকম জার্নিতে আসতে যাচ্ছেন বা নতুন পায়রা দেখতে যাচ্ছেন, তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, একটা কিন্তু অনুরোধ রইলো। চলুন কথা বলতে দাদার সাথে আসো। এই যে প্রথমেই ঢুকতে গিয়ে আমাদের কবুতর দাদার যেখানে জায়গা পেয়েছে সেখানে কিন্তু লফট বানিয়ে রেখে দিয়েছে। এখানে এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই এখানে রুম আছে। আমাদের ভালোবাসার পায়রা, ফ্যান্সি পায়রা, ভালোবাসা শান্তির প্রতীক রেসারকে রেখে দিয়েছে। এই রেসারের সাথে সাথে প্রথমেই জায়গা পেয়েছে আমাদের সিরাজ পায়রা, তারপরেই পাচ্ছে রেসার পায়রা, তারপরেই আমাদের পাচ্ছে কাশমাদমা পায়রা। এইবার আমাদের দাদার সাথে পরিচিত করাতে আমি ওপরে উঠছি। এটা কিন্তু ফার্ম, দেখুন প্রচুর ধরনের পায়রা আছে। এই যে আমাদের দাদা আছে, 2 দাদা আছে, আমি পরিচিত করাবো। কেমন আছেন, ভালো আছেন তো? এই যে আমার সাথে আরও একটি দাদা আছে, আপনিও ভালো আছেন তো? একটু আপনাদের পরিচয় দেবেন, আপনার নামটা একটু বলুন। নাম হচ্ছে উৎপল দাদা আছে, অনেক দূর দিয়ে বসিরহাট ওখান দিয়ে আসা হয়েছে আজকে। আর মেন দাদা যিনি আজকে ইনভাইট করেছেন আমাকে, দাদা আপনার নামটা একটু বলুন। প্রসেনজিৎ দা আছে, একদম পুরো দমদম নেয়ার স্টেশন, পুরো দমদমে দাদার বাড়ি আছে। মোটামুটি যা দেখছি প্রচুর পায়রা রেখে দিয়েছেন, প্রচুর ধরনের পায়রা, আর উপরটা পুরো পায়রার জন্য করেছেন। মানে একটা আলাদাই কবুতর প্রেমী, আলাদাই পায়রার টান নাকি দাদা? আমি তো বারবার বলছি অনেক পায়রা আছে। কত ধরনের পায়রা আছে, কত পিস আছে একটু যদি বলেন। কত ধরনের 15-16 ধরনের স্পিসিস আছে। আর পায়রা মোটামুটি 400-500 পিস পায়রা সবই শুনবো। আপনার সাথে কীভাবে রেখে দিয়েছেন, কীভাবে শীত কাটিয়ে বছরের পর বছর কাটাচ্ছেন, সবই আপনার কাছে তুলে ধরবো। তার আগে একটু যারা ভিউয়ার্স আছে আপনার সাথে পরিচিত করতে চাইবে, সেই জন্য নাম্বারটা একটু বলুন আর লোকেশনটা একটু বলুন। 877-777-375553, এটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই। আর দমদম 4 নম্বর প্ল্যাটফর্মের থেকে আমার বাড়ি ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট। 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে দমদম স্টেশনে আমাকে একটা ফোন করলে আমি গাইড করে দেবেন, তাই তো? দমদম জাংশন, আপনারা ওই বনগা দিয়েও আসতে পারেন, বা রানাঘাট, বা শিয়ালদা, বা সাউথের ওই দিক দিয়েও আসতে পারেন। পুরো মিট কিন্তু দমদম জাংশন, আর দাদাই সেখানে বাড়ি। মানে সমস্ত কবুতর প্রেমীর কিন্তু ওয়েলকাম করা যায়। সমস্ত পায়রা কিন্তু রেখে দিয়েছে। অ্যাপ্রক্স যতটুকু শুনলাম 400 থেকে 500 পিস পায়রা আছে। নাম্বারও বলে দিলেন, কোনো রকম কি দেওয়ার সম্ভাবনা থাকবে? হ্যাঁ বেবি, এত তো রাখা যাবে না, এদের আবার বাচ্চা হচ্ছে, এই হচ্ছে, তা কত রাখবো, ওটা তো সম্ভব না। বাচ্চা হলে অবশ্যই দেওয়া যাবে। পায়রা কিন্তু লালদম কালদম আছে, সব রকমেরই আছে। আপনাকে আসতে হবে, আসে দেখে নিতে হবে। এইটা একদমই ঠিক, আসলে মানে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা থাকবে না। তো মোটামুটি একটু কথা বলি। অনেক মানুষ বা অনেক কবুতর প্রেমীরা পায়রা পোষে, পায়রা বেশি হয়ে যায়, প্রবলেম ফেস করে।
আপনার এত পিস পায়রা প্রবলেম কি করতে হয় কোনো রকম বিরক্তিকর? আপনি তো দেখছেন কোনো রকমের প্রবলেম আছে কি? প্রবলেম বলতে না, শারীরিক জীবনে আপনার? আমার না, মানে ব্যস্ততা হচ্ছে। হ্যাঁ সেটা তো দাদা হতেই পারে। যেমন রেসার পায়রা আমি কিনেছি রেস করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত রেস করে উঠতে পারিনি। বিকজ রেস আমি যখন করবো তা ওদের ট্রেন আপ করতে হবে, তাদের জন্য সময় দিতে হবে, ওই সময়টা বের করাই তো ওইটা প্রবলেম আছে। এছাড়া যে ওই কর্মজীবনে পায়রা একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে এরকম না? না না, আমি তো রাত্রেবেলা 8টার সময় পায়রা খেতে দিই। আর আমার পায়রা এমনই ট্রেন আপ আছে, আমার পায়রা সকালবেলা ছাড়বো তো রাত্রে 8টার সময় দেখুন আপনি আমার ওই সব উপরে বসে থাকবে, গেট খুলবো 8টার সময় নামবে। আমার সব লাইট সিস্টেম করা আছে, লাইট দিলে 8টার সময় খাঁচার ভেতরে খাবে। আমার পায়রা কিন্তু ছাদে খায় না, ভেতরেই খাবে। ও মানে বাইরেও যদি খাবে না? না। বাহ, এমন ট্রেন করে রেখে দিয়েছে। রেসার তো দেখুন কোয়ালিটি জিনিস কিনলে কোয়ালিটিই হবে, তাই না? কোয়ালিটি জিনিস কিনলে কোয়ালিটিই হবে। আর এই যে 400-500 পায়রা আমি বললাম, আপনি বলবেন যে দাদা এটাকে উড়িয়ে দেখান, তো আমি সেটাকে উড়িয়ে দেখাবো। হ্যাঁ, আপনি সেটাকে উড়িয়ে দেখান। যাক, খুবই সুন্দর। তো এত পিস পায়রার মধ্যে বেশি পরিমাণে কি পায়রা কিছু কোনো প্রজাতি আছে না সবই সেম? মোটামুটি দাদা অত তো হিসাবে নেই, তবে রেসারটা হিসাব রাখি, মোটামুটি 100-2 মতো হবে। তাহলে রেসারের জন্য মানুষজন যোগাযোগ করতে পারে? বাহ, তাহলে তো খুবই একটা ভালো হলো, কারণ রেসারের জন্য আমি একটা প্রবলেমে ছিলাম যে রেসার তো অনেকেই দেয়, তো রেসারের ভিতরে কোয়ালিটি আছে, সেটা দেখে নেবেন। হ্যাঁ, আপনি জিনিস নেবেন, আপনি দেখে নেবেন, একদম তাই না কি না? আপনি দেখবেন, দেখে যাচাই করে তারপরে নেবেন। তো আপনারা তো এমন না যে আপনি মানে এখান থেকে ওখান থেকে কালেকশন করেছেন, সেরকম আপনিও তো দেখে শুনে নিয়েছেন। সবথেকে বড় কথা, এক সময় তো কালেকশন আমিও করেছি, এটা তো সত্যি কথাই। হ্যাঁ, কিন্তু আমি বিগত 3 বছরের মধ্যে আমি পায়রা কালেকশন, আমি বাইরে, আমার ঘরে রোগ নেই, কারণ কি আমি বাইরের পায়রা ঢোকাই না। একদমই, আমি বাইরের পায়রা ঢোকাই না। আমি বলছি না বাইরের পায়রাতে সবার রোগ আছে, কিন্তু যদি থাকে সেই ভাইরাস, তো পায়রার ভাইরাসটা এমন একের পর এক পুরো লকটা আমার শেষ হয়ে যাবে। সেরকম হয়েছে, সেরকম ডিফিকাল্টি তো আমি ফেস করেছি আগে। আমি বাইরের পায়রা ঢোকাই না, আর আমার বাইরের পায়রা ঢোকার প্রয়োজন নেই আমার, সেটা না, কিন্তু আমি ঢোকাইও না। আমাকে যদি আপনি ফ্রিতে দেন তাও আমি আপনার পায়রা নেব। যাক, মানে সব দিকে কিন্তু সচেতন হয়ে কাজ করতে হবে। মানে পায়রার, আমি একটা পায়রার জন্য আমি কেন 100টা পায়রা লস করব? ঠিক, আমার প্রশ্ন হলো এটা। আর আমার যা পায়রা আছে সব ভ্যাকসিনের পায়রা, একদম ভ্যাকসিন করা পায়রা। সুতরাং আমার ঘরে একটা সমস্যা, একটু টুকটাক সমস্যা তো সবার থাকে, একদম, সেটা আলাদা কথা, ঠান্ডা লাগলো হ্যান ত্যান, কিন্তু আমার প্রবলেম নেই, বাহ, আপনি তো ভিডিও করছেন, টোটাল ভিডিও করেন, দেখুন কটা অসুস্থ পায়রা আছে দেখুন। হ্যাঁ ঠিকই, অবশ্যই। লোকের বাড়িতে অসুস্থর জন্য একটা খাঁচা থাকে তো আলাদা, আমার বাড়িতে কোনো অসুস্থ খাঁচা আছে কি? দেখুন আপনি। অবশ্যই আমিও তুলে ধরবো, অবশ্যই ভিডিওতে দেখবেন। যে আমি তো বলছি যে নেবে বা যে যাচাই করে নিক, দেখে নিক, এসে নিক, তাই না? এর চেয়ে বড় মুখের কথা শুনে তো লাভ নেই। মুখে তো আমি অনেক কিছু, আমার জিনিস তো আমি খারাপ বলবো না কোনোদিন। আপনি আসুন, দেখুন, দেখে নিন, এবং আপনি বলুন যে দাদা ওই পায়রাটা আমার পছন্দ, ওটাকে উড়িয়ে দেখান তো কিরকম রেজাল্ট আছে, আমি উড়িয়ে দেখাবো, তারপর নেব। এর থেকে আর বড় কথা কি বলবো, তাই না? যাক, তো অনেক তথ্য তুলে ধরলাম। আবারও একটু পায়রার পিছনে আসি। পায়রা মোটামুটি সেটআপ যা দেখছি, যেখানে ফাঁকা পেয়েছেন সেখানে পায়রা বসে, 7টা পায়রার জন্য ডেডিকেট করা আমার। যাক, দেখুন অনেকটা সেটআপ, মানে যেখানে পায়রার আমি ব্রিডিং লব রাখতে পারবো, পায়রা সুস্থ থাকতে পারবে, পায়রা রাখার পরিস্থিতি ঠিক আছে, সেখানে আমি পায়রা রেখে দিচ্ছি। এর জন্য তো আলাদা করে অকারণ বোঝাচ্ছে না। নিজে বলুন না কোনটা আমি উড়িয়ে দেখাবো আপনাকে, এত পায়রা কোনটা বলুন, এই 20টা উড়িয়ে দেখান, এখান থেকে 10টা উড়িয়ে দেখান, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। কিছু বলার নেই, প্রচুর ধরনের পায়রার সাথে জড়িত আছেন দাদা। আমার ঘর থেকে একটা অসুস্থ পায়রা বের করে দেখান, এটা তো লোকানোর নেই কিছু। আপনি আমার সিক রুম আছে কোনো, দেখুন না আছে, দেখুন আপনি। তো মোটামুটি এত পিস পায়রা হ্যান্ডেল করছেন, সময় কি অনেক দিতে হয়? অনেক সময় দিয়ে, সকালে 1 ঘন্টা, বিকেলে 1-1.5 ঘন্টা দিই হয় রাত্রে। হ্যাঁ, মাত্র 2 ঘন্টার মধ্যে এত পায়রা 2 ঘন্টা দিতে হয়। এত পায়রা পুষতে পারবো? কেন পারবেন না? সেরকম সেটআপ করতে হবে আপনাকে। এক সময় আমিও হিমশিম খেয়েছি, থেকেই মানুষের শেখে। তো আমার ওই বিকেলে 2 ঘন্টা, সকালে 1 ঘন্টা, ব্যাস এনাফ। তো আপনার সূত্রপাত কিভাবে একটু বলা যেতে পারে? দেখুন, ছোটবেলা থেকেই পায়রার নেশা, তো মাঝখানে কাজকর্ম সূত্রে আর হয়নি। দীর্ঘ 12 বছর ডিটাচি ছিলাম, কোনো পায়রা ছিল না। তারপরে আস্তে আস্তে তারপর রেসারটা ভালো লাগলো, রেসার সিস্টেমটা ভালো লাগলো,
রেসারের তো ব্যাপারটা কি, গিরিবাজ ম্যাড্রাস বলুন, খিদে পেলো এই পেলো পাশের বাড়ির ছাদে নেমে গেল, একদম এটা কিন্তু বাস্তব। রেসারই হয়, দুদিন না খেতে পেলো অন্য বাড়ির ছাদে নামবে না। এই জিনিসটার উপরে রেসারের উপরে অ্যাট্রাকশন হলো, এই করতে করতে রেসার, আর ম্যাক্সিমামই রেসার পায়রাই ছাড়ি, গিরিবাজ পায়রা ছাড়ি না। এছাড়া কি রেসার আমি ছেড়ে গেলাম সকালবেলা, আমি জানি আমার লেট হলেও রেসার কোথাও যাবে না, আমার ঘরের জিনিস আমার ঘরেই থাকে। এটা একদম চির সত্য কথা। কিন্তু আপনি রেসার পায়রা যদি পুষে থাকেন, যদি কোনো দাদা পুষে থাকেন, এই কথাতে কিন্তু সহমত করতেই হবে অবশ্যই। কোয়ালিটি রেসার কিনলে আমি একটা জিনিসই মানুষকে সাজেস্ট করতে চাই, মানে ওই 50 টাকার বিরিয়ানিও পাওয়া যায়, আবার 500 টাকার বিরিয়ানিও পাওয়া যায়, তা ডিফারেন্স তো নিশ্চয়ই আছে নাকি না? একদম ডিফারেন্স আপনারা বুঝেছেন। আমি কিনলাম 100 টাকার রেসার, আমি রেজাল্ট চাইবো দাদা 300 কিলোমিটার চলে আসবে, হ্যাঁ সেটা তো হতে পারে না। আর যারা বলে তারা মিথ্যা বলে, হ্যাঁ কি না? তারা দেবে কোত্থেকে? তারা তো কেনেনি। যে 300 কিলোমিটার যেই পায়রাটা ডিস্টেন্স আপনাকে ফ্লাই করে আসছে, ঘরে আসছে, ব্যাক করছে, সে তো পায়রাটাকে 100 টাকা 200 টাকা 500 টাকায় কেনেনি, তা সে দেবে কি করে? এই জায়গাটাই তো পয়েন্ট, এই জায়গায় তো পয়েন্ট না। তো যদি বলে সে মিথ্যা বলছে, আপনি প্রুফ করে দেখুন, নিয়ে দেখুন। রেসার পায়রা যেরকম আমাদের কলকাতায় দিকে নানা রকম পায়রা নিয়ে টুর্নামেন্ট হয়, রেসার পায়রা কি কখনো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে? রেসার পায়রা আমি না দাদা, আমার সময় হয়নি, আমি ক্লাব ডিং টিং সব রেডি, কিন্তু আমি পারলাম না, ওই প্র্যাকটিস করাতে হবে না, আমি তো পায়রাটাকে প্র্যাকটিস করাতে হবে, তো মাস দুয়েক তোকে ট্রেনিং করাতে হবে, একদম সেজন্য তো সময় লাগে, তাহলে তো আমার এক বেলা চলে গেল। আর আরেকটু কথা ডিস্টার্ব করছে আপনার মাঝে, সবচেয়ে কিন্তু উড়ানোর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট কিন্তু এই উড়ানটা রেসারের। না 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 না, সবথেকে ইজি রেসার আমি বলবো, কারণ যদি আপনি বলেন আমার যে রেসার পায়রা ওড়ে, দেখুন আমার সাইড দিয়ে পুরো ছাদ ঢাকা, আমার খাঁচা বাইরে দিয়ে দেখা যায় না পায়রা যখন ছাড়বে, কিন্তু আমার একটা রেসার পায়রা যাবে না। এই রেসার পায়রাকে আমি কি করে ট্রেনিং করি, বাচ্চা থেকে বড় হলো, দেখুন আমার খাঁচাটা ওইখানে আছে, ওইখানে 5-6 দিন পায়রাটাকে রাখবো, দিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, কারণ রেসার পায়রা তো ম্যাগনেটিক ফিল্ডে কাজ করে না, তাদের মাথায় ম্যাগনেট ইয়ে করে, ওরা তো আউটার লোকেশনটা একবার চিনে গেলে প্রথম দিন একটু দেরি করবে হয়তো ঢুকতে, তারপর আর কোনো প্রবলেম করবে। যাক, তার মানে রেসার পায়রাটাও কিন্তু টুর্নামেন্টে যে রেসার পায়রা ওড়ানোর দিক দিয়ে সেদিকেও কোনো প্রবলেম ফেস করতে হয় না, মানে অতটা ডিফিকাল্ট না। না, রেসার পায়রা তো পোস্ট বানানো সবথেকে ইজি, বড় রেসার নিয়ে আপনি কোনোদিনই পোস্ট বানাতে পারবেন। হ্যাঁ বেবি, বড় রেসার যেখান দিয়ে আনেন সেখানে চলে যাবে। রেসার পায়রা যেগুলো কথা সূত্রপাত শুরু করলাম, রেসার পায়রা কত ধরনের ব্রিড আছে মোটামুটি? আমার কাছে বেলজিয়াম ব্রিড আছে, হায়দ্রাবাদ ব্রিড আছে, কলকাতা ব্রিড আছে। বাহ, তিনটে মিক্স আপ রেখে দিয়েছি, আর তিনটেতে আপনি স্যাটিসফাই? হ্যাঁ, মোটামুটি এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। আমি তো আর রেস করি না, দেখুন আমি নিজে গেলাম আসানসোলে, আমি কাজের সূত্রে যাতায়াত আছে, আসানসোল থেকে ছেড়ে দিয়ে এলাম, ওরা বাড়ি চলে আসে, কিন্তু আমার মুখের কথা তো ভ্যালু নেই, বিকজ আমি কোনো ক্লাবের সঙ্গে এখনো মানে দ্বারা ছোট ছোট যেটুকু আমি চেষ্টা করেছি, আমার দ্বারা সম্ভব সেটুকু আমি করেছি। এবার সেটা মুখের কথায় তো বলা সম্ভব না, বলে আমার কাছে তো সার্টিফিকেট নেই, কিছু নেই, তাহলে আমার মুখের কথা তো ভ্যালু নেই, তার জন্যই আপনি বলেছেন আমি করিনি, তাই আমি তো তাই জন্যই বললাম করিনি। আমি নিজে করেছি, তার তো কোনো সেটা তো প্রুফ নেই একদমই। তো আরো একটি কথা জিজ্ঞেস করব, এখনকার সময়ে পায়রা আমার 2-4টে পুষেই মানে এত ফুডের কস্ট, আপনি কিভাবে? সেটাই ফুডের যা কস্ট, এটা মানে এক্সট্রিম, এই জন্যই তো দাদা সেলের ভিডিওটা, মানে কিছু সেল না করলে মানে পোষাবে। হ্যাঁ, তার জন্য পায়রার একটা খরচা আছে তো, একদম আমি তো প্রাণীগুলোকে নিয়ে খেতে দিতে হবে, তাহলে সেটা তো একটা বিশাল বড় কস্টিং আছে না। গমের কেজি 38 টাকা 36 টাকা, সেটাই অবশ্যই খাওয়াবেন, সেক্ষেত্রে দুবার কেন্দ্রের চাহিদা সম্পূর্ণ করা যাবে। একদম ঠিক আছে, আপনার সাথে বেশি কথা বলবো না, বেশি সময় নষ্ট করবো না। ও দেখুন, সেই ভিডিও আমি একটা পার্ট করেছি, তার মধ্যে কিন্তু রেসার পায়রা ছেড়ে দিয়েছিলাম, সে পায়রা উড়ে গেল, দেখলেন শুরু হয়ে গেল, নিজের মতো নিজে উড়বে। আমি উড়িয়ে দেখাবো লাস্টে আপনাকে, আর দাদাকে একটু চিনে রাখুন, কারণ আমি 2-3টে পর্ব কিন্তু দাদার সাথে করবো, কারণ অনেক ধরনের পায়রা আছে, আমি করতে হবে। তো নাম্বার দেওয়া আছে, নানা রকম পায়রা দেখাচ্ছি, আর কথা বলবো না। দাদার কাছে আরও যদি কিছু প্রশ্ন উত্তর থাকে অবশ্যই নিয়ে নেবো, যদি একটু পারি। মেডিসিন কি আপনি প্রতিদিন ইউজ করেন বা মেডিসিন বলতে দেখুন, আমরা তো ধরা পায়রা মানে খাঁচায় বন্ধ করে পায়রা পুষি, ওদের তো ছাড়া হয় না, তো সেই ক্ষেত্রে ওদের যা ন্যাচারাল জিনিসগুলো প্রয়োজন ওরা তো পাচ্ছে না, নিজে খুঁটে খেতে পাচ্ছে না, সেগুলো তো প্রোভাইড আমাদের করতেই হবে। মুখে বলা যাবে কিছু কি করেন? দেখে নিন, ওই যে 3-4 দেখে নিন, আমার তো লুকানো চুরানোর কিছু নেই, এই আছে, এই ক্যালসিয়াম ভিটামিন টুকটাক দিই, সারামাখি চলে। এই যে ক্যালসিয়াম, এই ভিটামিন, এই ক্যালসিয়াম, জলের সঙ্গে মানে একদম সব উন্মুক্ত করা। হ্যাঁ, জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিনই দিই, রেগুলার তো ওদের দরকার, ওরা তো বাইরে যেতে পারছে না,
ঠিক তাহলে বাহ দেখুন ও উড়েই যাচ্ছে, ওর ইচ্ছা মতো। ঠিক আছে, এবার চলুন কিছু পায়রা দেখাই। হ্যাঁ, কারণটা আপনারা একটু দেখিয়ে রাখি, কারণ আমি তার সাথে শর্টলি টাইম নিচ্ছি, কারণ অনেক পায়রা দেখানোর একটা কথা নিয়েছি। আর লফট কি এখানেই পায়রা আছে না আর কোথাও রেখে দিয়েছে? এখানে আছে, ওইখানে ওইদিকে একটা ঘর আছে, নিচে আছে, নিচেও আছে, নিচে ব্রিডিং সেকশনটা নিচে আছে। ওখানেও ব্রিডিং সেকশন করা হয়? বাহ, মানে এখানে ব্রিডিং সেকশন তাহলে নেই? হ্যাঁ, এখানে কিছু আছে। এখানে কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 20 21 22টা ব্রিডিং সেকশন এখানে। ব্রিডিং সেকশন এখানে আছে, নিচেও প্রায় আছে ওটা 30টা। ঠিক আছে, এক এক করে দেখাই। সমস্ত ধরনের পায়রা আছে, রেসার দেখুন, এই সাইডেও দেখুন। ভেতরে এইটা কিসের রুম আছে দাদা? এটা ফ্লাইং জোন। একটু দেখিয়ে আসি, আসুন। তো এখানে কত পিস পায়রা এর মধ্যে আছে? অ্যাপ্রক্স 250 এর উপরে আছে। 250 উপরে সমস্ত পায়রা এখানেও সেম। তো এখানেও দেখুন, এখানে সবাই ওড়ে, সবাই ওড়ানো, হ্যাঁ সব ফ্লাইং। এই গেট খুলে দিলে সব বেরিয়ে যাবে। এইটাই মানে ফ্লাইং এর জন্য এটাকেই বেছে নিয়েছে। রাস্তার উপরে এই যে এখান দিয়ে ঢুকবে ওরা। ও বাহ, বিষয়টা এই পুরো প্ল্যানিং কি আপনার? হ্যাঁ, মানে পায়রা যেখানে থাকবে সেখানে আমি মোটামুটি চুজ করে নেবো, আমি বেছে ওড়ানোর জন্য। পুরো ছাদটাই তো নিয়ে নিয়েছি, দেখছেন ছাদটাই। শেড দেওয়া কি পায়রারই জন্য মনে হচ্ছে? হ্যাঁ, প্রচুর গরম হয়, বৃষ্টি হয় একদম, তার জন্য একদম পায়রা সুস্থ থাকলে আমিও ভালো, সবাই ভালো। চলো দেখুন, এখানে কিছু পায়রা আছে, আপনার একটু দেখানোর চেষ্টা করি। এখানেও তো বেবি তোলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেবি আছে। দেখুন এখানে তাহলে রেসার টেসার গুলো আকাশে ছাড়া হয় নাকি? সব এখানে যারা আছে সবই ছাড়া হয়। তো একটু কিছু শখ করা যাক। হ্যাঁ, একটু আপনার যেগুলো ভালো লাগে একটু দেখাই কিছু। হ্যাঁ, দেখিয়ে দেন, তারপর আমি ছাড়ছি আপনার সঙ্গে, ছেড়েও দেখাচ্ছি। বাইরেও ছাড়বেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। না না, তাহলে পায়রা যদি নাই ওড়ালাম তাহলে পায়রা পুষে লাভ। বাহ, এত পিস পায়রা পুষছেন আবার ওড়াচ্ছেন, সবই হচ্ছে। সব উঠবে, সব উঠবে। তাহলে পায়রা ঘরে রেখে ব্রিডিং যেগুলো সেগুলোকে ছাড়বো কি করে? সেগুলো তো একদম, এখানে সব কটা উঠবে, ইচ এন্ড এভরিওয়ান পায়রাই উঠবে। তাহলে পায়রা পুষবো কেন? তাহলে পাখি পুষবো। আর আরেকটা সেটআপ নিচে আছে, কারণ আপনার রিসেন্টলি কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে পায়রার সাথে, দুর্ঘটনা ঘটছে, সেই জন্য নিচে করা। সেটা অবশ্যই দেখাবো পরবর্তী পর্বে, কারণ আপনার সাথে এসে গেলে আপনার একটু চেনা দরকার, পরিচিত মুখ। কারণ এখন ভিডিও রেগুলার 2-3টে আপনার করতেই হবে, কারণ এত পায়রা আছে, এত ধরনের পায়রা আছে, সমস্ত লাইনের পায়রা প্রেমী কিন্তু আপনাকে ভক্তি পাবেই। হ্যাঁ, এটা তো আমার শখ, সবই ভালো লাগে, সবই ভালো লাগে, সবই ভালো লাগে আমার, এই হলো কথা। আমি বলছি না, একটু কিছু পায়রা দেখায় না তো সময় নষ্ট হয়ে যাবে। দেখুন ঢুকতে গিয়েই ফ্যান্সি, আর আপনাদের শাকডুম কিন্তু ওয়েলকাম জানাচ্ছে। উপরে 40টার উপরে শাকডুম, 45টা। আর ওই দেখুন পাশে কি পায়রা দেখুন, ওটা নাম ভুলে যাচ্ছি, আমিও জানি না, আমি ভুলে যাচ্ছি, ম্যাকপাই মনে হয়, আই থিঙ্ক। না ম্যাকপাই না, সব ভুলে যাচ্ছি, কিছু মনে করবেন না, আমিও ভুলে যাচ্ছি। ফ্যান্সি এই পায়রাটার আপনার নাম দেখুন, প্রচুর পায়রা আছে। দেখুন একটু কিছু দেখায় দাদা, মোটামুটি বের করে বলুন কি দেখবেন, আপনার যেটা ভালো লাগে। রেসার দিয়ে শুরু করি, মিলি রেসার, কারণ রেসারে রিসেন্টলি ভিডিও করেছিলাম, চাহিদা মোটামুটি মেটেনি। তো দেখাই ঘরের বাচ্চা, বড় হয়ে গেছে এখন। ডানা কোয়ালিটি দেখি দাদা একটু, পরে ধরি না তো আমি ধরে। হ্যাঁ, পরের পায়রাটা, বাহ, ফেস অফ বডিটা একটু দেখে নি দাদা, পায়রাটা নর পায়রা নাকি দাদাটা? বোঝা যাচ্ছে না এখন, পরের বুঝতে পারছি না নর না মাদি। ওকে, আরো কিছু রেসার দেখি, খালি রেসার ধরেছেন। রেসার একটু ব্ল্যাক চেকারের মধ্যে কিছু দেখা দাদা, চেকার দেখবেন, এই দেখুন চেকার, ব্ল্যাক চেকার দেখুন। রেসার পায়রা কত ধরনের ব্রিড আপনার কাছে আছে দাদা? 4-5 রকম। 4-5 রকমের। তাও রেসার পায়রা যেরকম বললেন সব অ্যাপ্রক্স কত পিস আছে? 200 কাছাকাছি। তাহলে রেসার যারা চাচ্ছিলেন, আর একটা মানুষকে তুলে ধরলাম কিন্তু, আমাদের কবুতর প্রেমী, একটা রেসার কবুতর প্রেমীকে। রেসার পায়রা চাইলে কালেকশন করতে পারে। দোয়া সম্ভব হবে তো দাদা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দেখুন নাকি আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, বাহ, উড়িয়েও দেখাবো আপনাকে দাদা। ওকে, আরো কিছু রেসার একটু দেখবো দাদা। এই দেখুন রেসার, এই আরো একটা রেসার দেখুন, ওয়াও, ডানা কোয়ালিটি তো দেখি দাদা। দোয়া আছে এটা,
বাহ, হেড শেপটাও তো খুবই সুন্দর দাদা, একটু হেড শেপটা দেখি। বেলজিয়াম ব্লাড লাইন এটা। ও এটা বেলজিয়াম, এটা ছাড়লাম কলকাতা ব্লাড লাইন, এটা বেলজিয়াম। ও এই দেখুন বেলজিয়াম ব্লাড লাইন। বেলজিয়ামের মাথাগুলো একটু গোল গোল টাইপের। বাহ, ওকে ঠিক আছে। আরো কিছু রেসার দেখব, এটাও ছাড়া হবে তাই তো? আরো কিছু দেখবো, এই দেখুন রেসার আরো একটু ব্রিড দেখুন। বাহ, এটা রেসার ব্রিডের নাকি দাদা? কলকাতা বেবি হয়েছে মনে হয়, এর বাচ্চা আছে। বাহ, হাতটা ছেড়ে দিন, এই দেখুন রেসারটা দেখুন শর্টকাটে। বাহ, তাহলে বেবি টেবি হচ্ছে, ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট করুন, বিরক্ত করে কোনো ব্যাপার থাকবে না তো? ওকে, একবারে ছাড়বেন, এখানে ছেড়ে দিন, অসুবিধা নেই। ছেড়ে দিই, বাইরে ছেড়ে দিই দিন। দেখুন দেখুন। ওকে, আর মাস 6 বয়স, মাস 6 বয়সে একটা রেগদার রেসার, চোখে। রেগদার চোখে। দেখুন চোখ দেখুন, রেগদার চোখ। বা আইস কোয়ালিটি দেখি এটা কি দাদা, দেখুন রেসার পায়রা তো করা হচ্ছে সেভাবে, কি রেসারের সঙ্গে এখনো অত সময় হয়নি আমার, কেননা দেখুন পায়রা তো আমি ছাড়লাম 300 কিলোমিটার 400 কিলোমিটার, সেরকম ভাবে ওকে ট্রেন আপ করতে হবে, ট্রেনিং এর জন্য সময় দরকার, সময়টা তো আমাদের কতটা নেই না, অতটা নেই। ভবিষ্যতে ইচ্ছা আছে। রেসারে তো আপনি যেরকম বলছেন রেসার কিছু কলকাতা ব্রিডের আছে, কলকাতার সাথে সাথে হায়দ্রাবাদ ব্রিডেরও নাকি আছে? ব্রিড আছে কলকাতায়। ওটা কি কালেকশন করা হয়েছিল হায়দ্রাবাদ থেকে? হায়দ্রাবাদ থেকে আনিয়েছি। বাহ, ডানাটা একটু দেখিয়ে দিন দাদা পায়রাটা। রেসার বাচ্চা পায়রা বেশি না, এই দেখুন 9 পট। হ্যাঁ 10 পট কমপ্লিট এখনো করিনি না। ভাইব্রেশন দেখেছেন? লক্ষ্য করেন ঠিক করে, আসছে মোবাইলে ভাইব্রেশন দেখুন। হ্যাঁ মোটামুটি আসছে, দেখুন এই সাইডে ডানাগুলো দেখুন, এই দেখুন দেখেছেন কত কাঁপছে। বাহ, ফেসা বয়টা দেখে দিই দাদা পায়রাটা। ওকে দাদা ঠিক আছে। দেখুন একেও ছাড়ছি ছাড়া অবস্থায় দেখান, লোকে ভাববে তো আমি সব পায়রা এরকম ছাড়ে রাখা হয়, মানে এটা ছাড়ার তারা আমার মতো উড়বে, ঘুরে ঘুরে নিয়ে নামবে। দাদা দেখুন আবার একটা রেসার আনছে, আর এই দেখে দেখুন গিরিবাজ পায়রাও আছে, সমস্ত ধরনের পায়রা আছে। আর এক ধরনের রেসার কলকাতা, স্যার ওটা কলকাতা মিক্স আপের রেসার তাই তো দাদা? এটা মনে হয় মাদি। মাদি। আইস কোয়ালিটি একটু দেখিয়ে দিন দাদা, একটু ধরে রাখুন, আমি একটু নিয়ে নিই। দেখুন আইস কোয়ালিটিটা দেখুন, বাহ। ডানা কোয়ালিটিটা দেখবো দাদা, বাহ। ফেসো বইটার একবার দেখে নি পায়রাটা, এই পায়রা ফেসো বইটা। ওকে দাদা ঠিক আছে, এটাকেও ছাড়া হচ্ছে। দেখুন কানা হচ্ছে বাইরে থেকে, এটাও বাইরে থেকে এটা বাইরে। বা এই আরো একটা রেসার দেখুন, দেখুন চোখ দেখুন, রেগদার চোখ। আর এত ছটফটে দেখুন পায়রাটা, এটা ধরুন দাদা একটুখানি পায়রাটা, আইস করে নিন, এই দেখুন এবার দেখুন, বাহ হেড শেপও খুব সুন্দর। এবার দাদা একটু পায়রাটা, এবার দেখুন পায়রাটা গ্রোথও কিন্তু খুবই সুন্দর দেখুন। ওরে বাবা রে, দেখেছেন দুটো গিরিবাজ এসছে। ডানাটা দেখবে, ডানা কোয়ালিটি দেখুন, ডানা কোয়ালিটি দেখুন, কত বড় ফেদার দেখুন, মানে আর ফোনের লেন্স ছেড়ে যাচ্ছে। বাহ, শর্টকাটে বানিয়ে দেবেন না মানে। এর ফেসা বইটা দেখে নিই পায়রাটা দাদা এই শেষ টাইমে। রেসারগুলো দেখতে খুবই সুন্দর লাগে, এটা মেল ছিল কিন্তু, আর যেখানে এইগুলো ওড়ার পায়রার রুম, ওড়াই পায়রার জোন, সেক্ষেত্রে পায়রা ছাড়া তো অনিবার্য। দেখুন ছাড়ছি। ওকে, এই দেখুন আর একটা, এটা মনে হয় কলকাতা মিক্স আপ বেবি, কলকাতা মিক্স আপ বেবি আছে, বাড়ির পায়রা আছে এগুলো। এটাও কিন্তু রেসার মাদি পায়রা। ডানাটা দেখবো দাদা, দেখুন রেসার পায়রা প্রচুর ধরনের হয়, রেসার পায়রাটা দেখায়। বাহ, আর একবার পায়রা ফেস বইটা দেখে নিই দাদা। অনেক পায়রা আছে জন্য শর্টভাবে দেখাচ্ছি আপনার সাথে। এই দেখুন গায়ের ব্ল্যাক চেকার পায়রা। ওকে ঠিক আছে, আরও পেয়ার দেখবো। ওই সাইডে ওই একটা রেসার আছে, আমার মন লাগছে ওটা একটু দেখবো, ওটা নর পায়রা আছে মনে হয়। এই একটা রেসার আছে দেখুন,
বাহ, আরো একটু রেসার। বাহ, হেড শেপ দেখুন। আর এখনো কিন্তু পুরো ম্যাচুরিটি আসেনি পায়রা। না না, এটা বাচ্চা পায়রা। বাচ্চা পায়রা, পাঠা পায়রা। এটা 6 মাসও হয়নি এই পায়রা। বাহ, দাদার কাছে কিন্তু বারবার এটা রিকোয়েস্ট করছি, যদি কোনো মানুষ চায় একটু দেওয়ার সম্ভাবনা রাখবেন, কারণ রেসার পায়ের আগে ভিডিও করে আমিও খুব বিরক্ত হয়ে গেছিলাম, কারণ অনেকে চেয়েছে, আমি দিতে পারিনি, দুঃখিত। এখন এই মানুষকেই রিপ্রেজেন্ট করছি অবশ্যই। আর শুধু রেসার না, আপনি আসুন না, একবার দেখে যান। আসা তো ওয়েলকাম আছে নাকি দাদা? অবশ্যই। আরও কিছু থাকলে দেখাবো, আসুন। আর একটু রেসার দেখায়। এই রেসারটা বাচ্চা খাওয়াচ্ছে। বাচ্চা খাওয়াচ্ছে। এটা কি কলকাতা ব্রিডের? হ্যাঁ, কলকাতা। এই কলকাতা ব্রিড বা আপনি যে দুটো নাসাল করছেন, বোঝেন কি করে? ওই মাথাগুলো খুব মানে ডিম টাইপের হয়, বড় হয় মাথাটা। ও, আর বডিটা ওদের তুলনামূলকভাবে কলকাতার থেকে একটু বড় হয়, সাইজে বড় হয়, সাইজে বিগ হয়। মানে সেক্ষেত্রে আপনি আন্দাজ বা ধারণা করা যায়। এটা ফিমেল ছিল নাকি দাদা? এটা মেল। মেল ছিল, পুরো বেলে বডি শেপের পায়রা ছিল, বা অ্যাশ কালার নাকি দাদা? এটাকে বলা হয় আপনার ইয়ে বলে এত ব্রিড। ব্লু বার। হ্যাঁ, ব্লু বার, একদমই ঠিক। আরও কিছু ছোট ছোট ভাবে দেখাবো, আসুন। দেখুন, একটা পাঠা রেসার মাদি দেখায়। এটাও কিন্তু সেই কলকাতার ব্রিডের। এখনো কিন্তু বেবি আছে, সেরকম বড় হয়নি। ফেদার কোয়ালিটি দেখুন। বাহ, ওই সাইড করে দেখে নিন ডানাটা। বাহ, ওকে। আরেকবার ফেস আপ এটা শেষ টাইমে মাদি। ওকে দা, ঠিক আছে, চলুন ছেড়ে দিন। এই দেখুন, এই একটা নর দেখুন, এটাও কিন্তু রেসার। গ্রিজেল, এটাকে বলা হয় গ্রিজেল। হ্যাঁ, বাহ, নরটা দেখুন, খুবই সুন্দর নর। এই দেখুন, না হাত দিলে ওটা ভালো লাগে। ছাতি দেখেছেন কত বড়? এই দেখুন, আইস কোয়ালিটি দেখিয়ে রাখি জুম করে আপনার সাথে। বাহ, পুরো অ্যাশ কালারের মতন বডি শেপ। ডানাটা দেখুন, এই দেখুন বেরিয়ে যাবে, আমি জানি তো বেরিয়ে যাবে ক্যামেরাতে। এই দেখুন, এই পেয়ারটা দেখাচ্ছিলাম। বাহ, খুবই সুন্দর পেয়ার ছিল, অসাধারণ পেয়ার। আরেকবার ফেসবুক এটা দেখে নেবো দাদা পায়রাটা। এই দেখুন, বাহ, এটা কিন্তু বাড়ির বাচ্চা দাদা। মানে কার সাথে বাচ্চা তুলেছিলেন এটা, এরকম বাচ্চা হয়েছে? এর বাবা মা আছে আমার কাছে। আছে? বাহ, ওকে দাদা, ঠিক আছে। ওটা কি সিঙ্গেল আছে? মাদি কি আছে নাকি? মাদি আছে আলাদা, মাদির রুমে আছে, দেখাচ্ছি। ওটা কি বেবি হয়েছিল না কালেকশন করা হয়েছে? মাদিটা কালেকশন করা, এটা ঘরের বাচ্চা। তাহলে মাদিটা দেখে আসুন। এখানে আসলাম এই মাদিটা বিশেষত দেখানোর জন্য। এই নটটা দেখালাম না, ওইটার জন্য এটা কালেকশন করা হয়েছে নাকি দাদা? বাহ, এটাও সেই গ্রিজেল। এটাও গ্রিজেল। দেখুন, বাহ, পুরো সেম টু সেম হয়েছে। দেখুন, আমি ধরে দেখাচ্ছি। এটা বের করুক দাদা, দেখায় আপনার সাথে। এই যে নটটা দেখালাম, তার জন্যই মাদিটা কালেকশন করা হয়েছে। দেখুন, বাহ, আইস কোয়ালিটি দেখিয়ে রাখি। ডানাটা দেখিয়ে দাদা একটু পায়রাটা। বা কালার কোয়ালিটি পুরো সেম চলে এসছে নাকি দাদা? ভাইব্রেশন আছে, দেখেছেন? এই দেখুন ভাইব্রেশন, দেখুন, দেখেছেন ভাইব্রেশন? এই দেখুন ভাইব্রেশন দেখুন। বাহ, ফেসা বয়টা দেখে রাখি পায়রাটা। মাদি পায়রা ছিল, মাদি পায়রা, নরের মতো চেহারা। বাহ, রেসার পায়রা দেখছিলাম, রেসার ব্রিডের পায়রা অনেক কিছু দেখালাম আপনাদের সাথে। দেখুন, আর রেসার কিন্তু আরও পায়রা আছে, সেগুলো নিচে রাখা আছে, সেটা পরবর্তী পর্ব তুলে ধরবো, অবশ্যই দেখবেন। বাহ, পুরো বন্ধ টেলের পায়রা হয়। ওকে দাদা, ঠিক আছে। আরও একটি ফিমেল আপনার সামনে দেখাচ্ছি, রেড রেসার মিলি। দেখুন, রেগদার চোখ। বাহ, এটা ফিমেল ছিল। এটাও ফিমেল। হ্যাঁ, এটা ফিমেল। গায়ের কোয়ালিটিটা দেখি, এই দেখুন, ভাইব্রেশন দেখুন। ভাইব্রেশন প্রত্যেকটা ম্যাডাম খোলার সাথে সাথেই ভাইব্রেশন, রেসারও কমতি নেই।
দেখেছেন ভাইব্রেশন? হ্যাঁ পায়রা কাঁপছে, এই দেখুন ভাইব্রেশন দেখুন। আপনি ভাইব্রেশনটা ভালো করে তুলুন, দেখুন দেখেছেন কত একদম। ওই সাইডের ডানার কোয়ালিটিটা দেখে রাখি, এই দেখুন দেখুন ভাইব্রেশন। বাহ ওকে দাদা, ফেস অফ বডিটা একবার দেখে রাখি পায়রাটার। আইসটা একটু ধরে রাখুন, আমরা আইসটা নিয়ে নিই। আইস কোয়ালিটি দেখে রাখি আপনার সাথে। ওকে দাদা ঠিক আছে, আরও কিছু এক দু পিস থাকলে অবশ্যই দেখা। কতটা অ্যাগ্রেসিভ পায়রা দেখুন, গিরিবাজ পায়রা। এটা কিন্তু লালদম পায়রা, লালদম। দেখুন আর একটা পায়রা দেখায়, এটা তামড়া লাল পায়রা দেখুন।